সেকেন্ড ক্লাসে আমরা শিখবো ওয়ার্ড। এই ওয়ার্ড খুবই কমন একটা টপিক এবং খুবই সহজ। আমার কাছে মনে হয় 98% মানুষজন অলরেডি জানেন, বাট তারপর আমরা একটু রিভাইজ করি। যেহেতু আমি বলেছি শূন্য থেকে গ্রামারটা ধাপে 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 আমরা শেষ করব আমাদের এই সিরিজটাতে। সো এই সিরিজটা হচ্ছে তাদের জন্য, আমি বারবারই বলি, যারা তাড়াহুড়া করে না, যারা খুব শান্তি মতো ঠান্ডা মাথায় বিস্তারিতভাবে শিখতে চায় তাদের জন্য। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি ক্লাসে। ওয়ার্ড হচ্ছে বেসিকলি, এর বাংলা অর্থ হচ্ছে শব্দ, এটা আমরা সবাই জানি তাই না, শব্দ। তো শব্দ বেসিকলি কিভাবে গঠিত হয় এবং এর ভিতরের কি জিনিসপত্র আছে সেটাই আমরা দেখি একটু কষ্ট করে। শব্দের যদি আমরা মৌলিক ব্যাপার দেখি সেটা হচ্ছে লেটার, অর্থাৎ এই যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে এই সবগুলো লেটার দিয়েই বেসিক্যালি ওয়ার্ডগুলোকে গঠন করা হয়। শব্দ তৈরি করার জন্য আপনাকে দুইটা ব্যাখ্যা বা দুইটা পয়েন্ট, দুইটা শর্ত অবশ্যই মানতে হবে। এক, লেটারগুলো কি করবে, লেটারগুলো পাশাপাশি বসবে, অবশ্যই একটা নির্দিষ্ট ক্রম মেনটেন করে পাশাপাশি বসবে। এবং দুই নাম্বার, এই একটা করলেই কিন্তু হবে না, লেটার উল্টাপাল্টা হতে পারে। কিন্তু দ্বিতীয় পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এই পাশাপাশি বসার পর একটা অর্থ প্রকাশ করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটা ওয়ার্ড যদি একটা অর্থ প্রকাশ না করে সেটা কিন্তু ওয়ার্ড বলা যায় না, সেটা ওয়ার্ডের কিন্তু বৈশিষ্ট্য হারিয়ে ফেলে। তো আপনি কি বলছেন যে ওয়ার্ড মানে হচ্ছে অর্থ প্রকাশ করবে, অবশ্যই একটা অর্থ থাকতে হবে। যেটা অর্থ থাকবে না সেটা কিন্তু কোনো ওয়ার্ড না। যেমন কুকুর যে ঘেউ ঘেউ করে, এর কিন্তু অর্থ নাই। তো এই ঘেউ ঘেউ যেটাকে আমরা বার্কিং বলি, বার্ক কিন্তু আছে, বার্কের একটা অর্থ আছে, বার্ক মানে ঘেউ ঘেউ করা, কিন্তু ঘেউ ঘেউয়ের কোনো অর্থ নাই। তো ঘেউ ঘেউ কিন্তু কোনো ওয়ার্ড না, এটা সাউন্ড, তাই না? সো খেয়াল করে দেখেন, দুইটা শর্ত প্রকাশ করতে হবে। এক, কয়েকটা লেটার মানে একাধিক লেটার পাশাপাশি বসতে হবে এবং অবশ্যই একটা অর্থ প্রকাশ করতে হবে। এখন এই যে লেটার শব্দটা কিংবা এই যে প্রকাশ শব্দটা, এটাতেই আমরা যাই না, আমরা একটা ওয়ার্ড দেখি, খেয়াল করে দেখেন। যেমন স্কুল, এই যে শব্দটা স্কুল মানে আমরা জানি স্কুল, যখন এই শব্দটা আপনি দেখেন আপনার মাথার মধ্যে কিন্তু একটা চিত্র ভেসে ওঠে, কি, একটা বিল্ডিং যেখানে অনেক বাচ্চারা পড়ালেখা করে, চেয়ার টেবিল থাকে, টিচার থাকে, তাই না? এই শব্দটার সাথে আপনারা পরিচিত। এখন এই শব্দটাকে যদি আমরা টুইস্ট করি, HCSL, দেখেন লেটারগুলো কিন্তু পাশাপাশি বসেছে, কিন্তু পাশাপাশি বসলেও এটা কোনো অর্থ প্রকাশ করছে না। এই কারণে কিন্তু এটাকে আমরা ওয়ার্ড বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটা একটা শর্ত প্রকাশ করলেও দ্বিতীয় শর্ত, অর্থ প্রকাশের শর্তটা প্রকাশ করছে না। এই কারণে এটা একটা ওয়ার্ড না। তাহলে ওয়ার্ড হতে গেলে লেটারগুলোকে পাশাপাশি বসতে হবে এবং দ্বিতীয় যেই ব্যাপারটা সেটা হচ্ছে অর্থ প্রকাশ করতে হবে, দ্যাট ইজ কল্ড ওয়ার্ড। এখন ওয়ার্ডের কিন্তু অনেক প্রকারভেদ আছে, আমরা ওগুলোতে যাব না, বিকজ ওয়ার্ড কাকে বলে, প্রকারভেদ, এই জিনিসগুলো আসলে খুব একটা কাজে আসে না, আমাদের কাজে আসবে এর পরের ব্যাপার থেকে। সো ওয়ার্ড নিয়ে হচ্ছে এই সিম্পল আলোচনা। এরপরের যেটা আমরা শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে আমরা সিলেবাল বলছি। অর্থাৎ আপনাদের যদি বানান করতে কারো সমস্যা হয় কিংবা অনেক বড় বড় ওয়ার্ড উচ্চারণ করতে কারো কোনো প্রবলেম থাকে, এই সিলেবালটা যদি আপনি ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনার ওই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা চলি সিলেবালটা দেখি।